5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। 8 তারিখ অন্তর্বর্তীকালীন নতুন সরকার গঠনের পর স্লোগান ওঠে রাষ্ট্র মেরামতের, সাথে দুর্নীতি বন্ধ করারও দাবি আসে। ব্যবসায়ীরা বলছেন, নতুন সরকারের কাছে এখন প্রত্যাশা আইন শৃঙ্খলার উন্নতি এবং নির্ভয়ে ব্যবসার নিশ্চয়তা। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং স্বাভাবিক অবস্থা ফিরে আনা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য আরম্ভ থেকে ব্যবসা বাণিজ্য, এক্সপোর্ট এবং সব কিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আনার জন্য ওনারা জোর দিয়েছে। দেশটা আমাদের সবাই, আমরা সবাই মিলেমিশে এটাকে যাতে আবার পূর্ণ অবস্থায় পুরোদমে কাজ চালিয়ে যেতে পারি, এটাই আমাদের সকলের উদ্দেশ্য। পোশাক রপ্তানিকারকরা বলছেন, হয়রানির জায়গা কাস্টমস এবং এনবিআর, দুর্নীতিবাজদের সরালেই ফিরে আসবে ব্যবসার পরিবেশ। শীর্ষ পর্যায়ে যারা আছে সেখানে সৎ পজিটিভ লোক হইতে হবে। সৎ যদি নেগেটিভ অ্যাটিটিউডের লোক হয় তাহলে জীবন অতিষ্ঠ করে ফেলবে ব্যবসায়ীদের। ট্যাক্সেশন ডিপার্টমেন্টেও এরকম অনেক কিছু বেআইনি আইন সেখানে করে রাখা হয়েছে, ব্যবসায়ীদের টাকা হাতিয়ে নেওয়ার, ছিনিয়ে নেওয়ার, লুণ্ঠন করার মতো। ট্যাক্সের সেই আইনগুলি পরিবর্তন হওয়া দরকার। পোশাক রপ্তানিকারক সংগঠনের আরেক নেতা বলছেন, মুদ্রানীতিকে করতে হবে ব্যবসা বান্ধব, একই সাথে ব্যবসার বাধা তৈরি করে এমন আইনেরও পরিবর্তন জরুরি। আমরা বলছি যে আমাদের যে ইনসেন্টিভটা কন্টিনিউ আছে সেটাকে কন্টিনিউ রাখা আনটিল আমাদের বিকল্প সহায়তাগুলো ডিজাইন এবং ইমপ্লিমেন্টেড না হওয়া পর্যন্ত। মনিটারি পলিসিতে সেন্ট্রাল গভর্নমেন্টেরও বেশ কিছু চেঞ্জ আনতে হবে। পণ্য আমদানি এবং রপ্তানিতে সহায়তাকারী ফ্রেট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন বলছে, শুধু বন্দরের জটিলতা এবং দুর্নীতি কমানো গেলেই ব্যবসায়ীদের খরচের প্রায় 40% সাশ্রয় করা সম্ভব। এই যে জাহাজ দেরি, এই বন্দরে দেরি, বিভিন্ন দেরির কারণে যেই সব টাকাগুলো ড্যামারেজ আসে, এগুলো সবই কিন্তু আমাদের ফরেনসিক কারেন্সি আকারে আবার আমাদের যে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান তাদেরকে দিতে হয়। এগুলো যদি আমরা সামগ্রিকভাবে অ্যানালাইসিস করি, কমপক্ষে আমরা 40% সেভ করতে পারবো এবং আমাদের পারফরমেন্সটা 40% বেড়ে যাবে। তারা বলছেন, বিশ্ব ব্যবসায়িক পরিবেশ সূচকে হয়রানি এবং দুর্নীতির কারণে বাংলাদেশের অবস্থান তলানিতে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।